হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আমার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি পেঁপে আলু ঘন্ট করেছি বা ডালনা করেছি। তো কত সুন্দর গ্রেভিটা হয়ে দেখতে পাচ্ছেন, গরম গরম রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। তো চলুন আমি কীভাবে এই ডালনাটা করেছি পেঁপে আলু, সিম্পল, খুব কম তেল ভাড়া দিয়ে করেছি। তো কীভাবে করবে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে দেখুন, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করুন। তো চলুন তো দেখতে পাচ্ছেন একটা বড় পেঁপে আমি 3 ভাগে 1 ভাগ পেঁপে নিয়েছি, একটা আলু নিয়েছি, আলু একটাই নিয়েছি, আর নিয়েছি আদা রসুন, জিরে মরিচ ধনে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো চলুন আদা রসুন এগুলো সব পেস্ট করে নিই। আর এটা হচ্ছে পেঁপে আলু ডালনা করবো আজকে। চলুন কীভাবে করছি দেখাচ্ছে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। তো দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট করে চলে এসছে। চলুন এবার রান্না বসিয়ে দিই। তো চলুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি অল্প করে, তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার লালি হয়ে গেছে। এবার আমি পেঁপে আর আলুটাকে একসঙ্গেই দিয়ে দেবো। তো তেলের সঙ্গে পেঁপে আলুটাকে প্রায় 1 মিনিট ধরে ভালোভাবে করবো। আমি কিন্তু কোনো মশলা এখনও দিইনি, জাস্ট 1 মিনিট আমি তেলের উপরে ভাজবো। তো দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো 1 মিনিট পরে। এবার দিয়ে দিচ্ছি মশলা। মশলা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার দিয়ে দেবো অল্প করে জল, ওই মিক্সার গ্রাইন্ডার দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে প্রায় 1 মিনিট ধরে আমি কষাবো। চলুন 1 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি পুরো 1 মিনিট পর ফিরে এসেছি। আমার মশলা থেকে তেল ছেড়েই এসছে, দেখতে বুঝতে পারছেন। তো চলুন এবার জল দিয়ে দিই। মশলা যত কষাবেন তরকারির টেস্ট আর কালার দ্বিগুণ বেড়ে যাবে। আমি অফ ক্যামেরায় অল্প একটু চিনি দিয়েছি, চিনিটা দেখাতে ভুলে গেছে, খুব অল্প পরিমাণ চিনি দিয়েছি। তো এবার জল দিয়ে দিচ্ছি। জলটা একবার দিয়ে দিলাম। যেটা এটা মাখো হবে, খুব বেশি ঝোল হবে না, একদম গ্রেভি গ্রেভি টাইপের হবে। একবার জলটা দিয়ে দিলাম, সিদ্ধ হবে তো আলু পেঁপেটা। চলুন চাপা দিয়ে দিই। তো চলুন চাপা দিয়ে দিচ্ছে, ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। একদম সিম্পল পেঁপে আলু ডালনা, খেতে অসাধারণ। আপনারা যদি মনে করেন এটা গ্রেভি করবেন, এরকম
ছেঁয়ে দেবেন, যেটা গ্রেভি গ্রেভির মতো হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখলে বুঝতে পারছেন গ্রেভিটা কত গাঢ় হয়ে গেছে। তো চলুন রেসিপিটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, আর অবশ্যই যদি খুব ভালো লাগে পরিবার আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করবেন। তো চলুন আজকে এই পর্যন্ত। দেখলে বুঝতে পারছেন গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খেতে ভালো লাগবে। তো চলুন আজকে এই পর্যন্ত। টাটা, বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।